والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر متكئين عليها متقابلين صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন অনুষ্ঠানে আমাদেরকে সমবেত করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ধারাবাহিক তাফসীরে আমরা সূরাতুল ওয়াকিয়ার তাফসীর শুনব, তেলাওয়াত শুনলাম। তো এই পবিত্র কোরআনুল কারিমে সূরাতুর রহমানের পরে আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার আলোচনা করেছেন। তো সূরাতুল ওয়াকিয়া পবিত্র কোরআনুল কারিমের সূরাসমূহের মাঝে অন্যতম ফজিলতপূর্ণ একটি সূরা। আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি মাগরিবের নামাজ এর পরে তেলাওয়াত করলে তো নবীজি বিশেষ ফজিলতের কথা আলোচনা করেছেন। এক কথায় বলা যায় এই সূরাটি রিজিকের জন্য আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দেন এবং রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা দান করেন। তো নবীজিও তেলাওয়াত করতেন, সাহাবা ইকরামকেও মাগরিবের নামাজের পরে সূরাটি তেলাওয়াত করতে নবীজি তালিম করেছেন। অর্থাৎ যে ঘরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত থাকবে প্রতিদিন মাগরিবের পরে বা রাত্রিবেলা, তো ওই ঘরে রিজিকের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবা। তো তিনি জীবনের শেষ মুহূর্তে অন্তিম শয্যায় অসুস্থ অবস্থায় বিছানায় কষ্ট পাচ্ছিলেন। তখনই খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যার উপাধি হচ্ছে জিন্নুরাইন। জিন্নুরাইন অর্থ কি? দুই নূরওয়ালা, দুই নূরের অধিকারী। কিভাবে তিনি দুই নূরওয়ালা হলেন? নবীজির দুই কন্যার স্বামী ছিলেন তিনি। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, রাহমাতুল লিল আলামিনের দুই মেয়ের স্বামী হওয়া। প্রথম একজনকে নবীজি তার কাছে বিবাহ দিয়েছিলেন, সে মারা যাওয়ার পর নবীজির আরেক মেয়েকে তার কাছে বিবাহ দেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ মর্যাদা সম্মান এর অধিকারী হলে আর কতটুকু ভালো মানুষ হলে পরে নবীজি স্বয়ং নিজের কন্যাকে
একে একে একজন মারা যাওয়ার পর আরেকজন, দুইজন কন্যাকে একই ব্যক্তির কাছে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকে জিন্নুরাইন বলে। শুধু তাই না, নবীজি বলেন যে আমার আরও যদি অনেকগুলো মেয়ে থাকতো, একে একে সবাই মারা যেত, সবাইকে উসমানের কাছে আমি বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। তাহলে এরপরে এই সাহাবীর ফজিলত বর্ণনার আরও কিছু দরকার আছে। স্বয়ং রাহমাতুল্লিল আলামিনই তার চারিত্রিক সার্টিফিকেট প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন। তিনি এই অন্তিম রোগ সজ্জায় তাকে দেখতে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে দেখতে গেলেন অন্তিম রোগ সজ্জায়। গিয়ে বললেন, মা তাশতাকি, আপনার অভিযোগ কি, আপনার কি অবস্থা? তখন তিনি বললেন, আমার অভিযোগ হচ্ছে জুনুবি, আমার জীবনের পাপ সমূহ, আমার জীবনের গুনাহ সমূহ। সুবহানাল্লাহ। কি চিন্তা! খলিফাতুল মুসলিমিন চলে গেছেন। মা তাশতাকি, আপনার কি শিকায়ত, কি অভিযোগ, আপনার কি অবস্থা? এটা জিজ্ঞাসা করার পরে তিনি বললেন, আমার কোনো অভিযোগ নাই, একটাই অভিযোগ, সেটা হলো আমার পাপ সমূহ। জীবনে আমি অনেক গুনাহ করে ফেলেছি। সুবহানাল্লাহ। কেমন নম্র ভদ্র আর কি তাওয়াজু, বিনয় তাদের মধ্যে ছিল। অথচ তাদের সার্টিফিকেট তো আল্লাহ তাআলা কোরআনেই দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও সাহাবীদের প্রতি সন্তুষ্ট। তারপরেও তিনি বলতেছেন, আমার তো অনেক গুনাহ আছে, সেই চিন্তায় আমি করতেছি। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, মা তাশতাহি, আপনার চাওয়ার কিছু আছে কিনা? আমি তো খলিফাতুল মুসলিমিন, আপনি নবীজির জলিলুল কদর, সম্মানিত সাহাবা, বড় সাহাবা নবীজির, আপনার কোনো কি চাওয়ার আছে আমাকে বলেন। তখন তিনি উত্তর করলেন, রাহমাতু রাব্বি, আমার চাওয়া কি? রাহমাতু রাব্বি, আমার প্রতিপালকের দয়া মায়া আমি চাই। সুবহানাল্লাহ। আমার প্রতিপালকের দয়া মায়া চাই। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য কিছু সম্পদ আমি লিখে দেই, আপনার জন্য বরাদ্দ দিয়ে দেই। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, লা হাজাতা লি ফিহা, সম্পদের আমার কোনো দরকার নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার সন্তানাদিরা আছে, মেয়েরা আছে, তাদের জন্য কিছু সম্পদ থাকলে তো ভালো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি তাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে এমন একটি সূরা শিক্ষা দিয়েছি, যেই সূরা প্রতিদিন রাতে পাঠ করলে রিজিকের কোনো অভাব আল্লাহ তাআলা রাখেন না। সুবহানাল্লাহ। লা হাজাতা লি ফিহা, আপনি আমার জন্য সম্পদ লিখে দেবেন, দরকার নেই। আমি আমার কন্যাদেরকে সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, এটি এমন একটি সূরা, যেই সূরা পাঠ করলে রিজিকের অভাব থাকে না। নবীজি বলেছেন হাদিসে, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, রিজিকের সংকীর্ণতা তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরও উচিত সূরাতুল ওয়াকিয়া বেশি বেশি পাঠ করা। কি বলেন? সাহাবায়ে কিরাম আমল করেছেন। তো এই সূরাত এত বড় বৈশিষ্ট্য, এত বড় মর্যাদা। নবীজির সাহাবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে তিনি তার পরিবার পরিজনদের জন্য রিজিকের চিন্তা করতেছেন না, যে এই চিন্তা থেকে আমি মুক্ত কেন, সূরাতুল ওয়াকিয়া তাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পড়া উচিত। তো এই সূরাত আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন? আল্লাহ তাআলা বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত সংঘটিত হবে,
লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যার সংগঠন হওয়ার ব্যাপারে, যার সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো অস্বীকারী নেই। কিয়ামত সংগঠিত হবে, হবেই হবে, আর এ ব্যাপারে অস্বীকারী কেউ নেই, অস্বীকার করলেও লাভ নেই। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, যতক্ষণ ইচ্ছা দুনিয়া রাখবেন, আবার যখন ইচ্ছে করবেন আসমান জমিন পাহাড় পর্বত কুল কায়নাত যা আছে সব চুরমার করে দিবেন, কিয়ামত সংগঠিত করে দিবেন। কখন হবে কেউ জানে না। ইয়াসআলুকান নাসু আনিস সাআ, আল্লাহ তাআলা নবীজিকে বলেন যে মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দিন যে কিয়ামত কখন হবে একমাত্র কে জানে? আল্লাহ তাআলাই জানে। কোরআনের মন্ত্র আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান আছে, কখন কিয়ামত সংঘটিত হবে। এক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি পাল্টা প্রশ্ন করলেন, কিয়ামতের জন্য তুমি কি সামান জোগাড় করেছো? তখন সে বলল যে আমি বেশি কিছু নামাজ রোজা ইবাদত এগুলো তো সংগ্রহ করতে পারি নাই, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ। তখন নবীজি বলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে মহব্বত করে হাসরও তার সাথে হবে। সুবহানাল্লাহ, তার সাথে তার হাসর হবে। সুতরাং আমাদেরও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নেই? এবং ওলামা ইকরাম বুজুর্গানে দ্বীনের সাথে মহব্বত রাখতে হবে। তো কিয়ামত সংঘটিত হবেই, কেউ বাঁচতে পারবে না, ভয়ঙ্কর অবস্থা হবে। স্বতন্ত্র আলাদা একটা বিষয়, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো এখানে এরপর আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়া 3 নম্বর আয়াতে বলেন খাফিদাতুর রাফিআ, খাফিদাতুন, এই কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে অবনমিত করে দিবেন, রাফিআতুন, আর কাউকে উঁচু করে দিবেন। অর্থাৎ কেউ লাঞ্ছিত অপমানিত হবে, কেউ সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। যার আমল ভালো হবে না সে নিচু হয়ে যাবে, লাঞ্ছিত অপমানিত হবে। আমল ভালো করে না গেলে চেহারাটা মলিন হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিছু চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, চেহারা দেখে বোঝা যাবে যে সে অনেক বড় পুরস্কার পেয়েছে, চেহারার মধ্যে হাসি। আর ওয়া তাসওয়াদ্দু উজুহ, আর কিছু চেহারা থাকবে মলিন। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, যাদের চেহারা মলিন হয়ে যাবে, মন খারাপ থাকবে, তাদেরকে বলা হবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পর তোমরা আবার কুফরি করেছো। আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরির কারণে তোমরা শাস্তি গ্রহণ করো, শাস্তি আস্বাদন করো। অন্যত্র আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, কিয়ামতের মাঠে কিছু চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আর কিছু চেহারা ধুলায় দূষিত হবে, মলিন হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। দুনিয়াতে যেমন স্বাভাবিকভাবে একটা উদাহরণ দেওয়া যায়, আমাদের ছেলে মেয়েদের যখন তারা পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা শুরু হয়েছে না, পরীক্ষার রেজাল্ট যখন দেবে, কিছু ছাত্রছাত্রী পরীক্ষার্থী তারা হাসতে থাকবে, আনন্দ ফুর্তি করতে থাকবে, মিষ্টি বিতরণ করতে থাকবে, তাদের চেহারার মধ্যে শুধু হাসি আর হাসি থাকবে। যারা ভালো রেজাল্ট করেছে, A+ পেয়েছে বা তার চেয়ে গোল্ডেন A+ পেয়েছে, শুধু আনন্দ ফুর্তি করতে থাকবে। আর যারা ভালোভাবে পড়াশোনা করে নাই, আমল ভালো করেনি, পরীক্ষা ফেল করবে, অনেকেই নাউজুবিল্লাহ আত্মহত্যার মতো মহাপাপ, স্থায়ী জাহান্নাম, এমন পথ অনেকেই বেছে নেয়। কারণ লজ্জা তার, আর মুখ দেখানোর মতো অবস্থা পরিস্থিতি তার থাকে না। তো হাসরের মাঠে কি অবস্থা হবে? কিয়ামত যখন সংঘটিত হবে, খাফিদাতুন রাফিআতুন, কেউ লজ্জায় অবনমিত হয়ে যাবে, আর কেউ সম্মানিত হবে, রাফিআতুন, উচ্চ মর্যাদার অধিকারী হবে। আর কি অবস্থা হবে? ইদা রুজ্জাতিল আরদু
রাজ্জা, যখন জমিন প্রবলভাবে প্রকম্পিত হবে, জমিন কাঁপতে থাকবে, প্রচণ্ডভাবে কাঁপতে থাকবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা, আর পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় কত শক্ত, এই জমিনকে স্থিরভাবে আটকে রেখেছেন আল্লাহ তাআলা পাহাড় পর্বতের মাধ্যমে। পাহাড়ই যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাহলে জমিনের কি অবস্থা? এরপর আল্লাহ তাআলা বলেন ফাকানাত হাবাআম মুনবাসসা, এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে কেমন হবে? হাবাআম মুনবাসসা, উৎক্ষিপ্ত ধূলিকণার ন্যায় হয়ে যাবে। ধুলাবালি বাতাস আসলে যেমন বাতাসে উঠতে থাকে, এই পাহাড় পর্বত জমিন এই সবগুলো এভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে পাহাড়গুলো এই ধূলিকণার ন্যায় বাতাসে উঠতে থাকবে। কি ভয়ঙ্কর অবস্থা হবে। وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثًا, আল্লাহ তাআলা বলেন তোমরা 3 দলে বিভক্ত হবে। দুনিয়ার মানুষগুলো কয় দলে বিভক্ত হবে? 3 দলে বিভক্ত হবে। প্রথম দল ফাআসহাবুল মাইমানা, ডান দিকওয়ালাগণ। মা আসহাবুল মাইমানা, ডান দিকওয়ালা যারা কতই না ভাগ্যবান তারা। ওয়া আসহাবুল মাশআমা, একদল ডান দিকওয়ালা, তারা আদম আলাইহিস সালামের ডান পাশ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাদেরকে। তারা ডানপন্থী জান্নাতি, অর্থাৎ যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর দল ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর বাম দিকওয়ালা যারা কতই না দুর্ভাগ্যের অধিকারী তারা। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, 2 নম্বর পাইলাম। তাহলে বাম দিক যারা, অর্থাৎ আদম আলাইহিস সালামের বাম দিক থেকে, বাম পাশ থেকে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, বাম হাতে তারা আমলনামা পাবে। 3 নম্বর দল ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রগামী, নেক আমলে যারা অগ্রগণ্য ছিল দুনিয়াতে, হাসরের মাঠে তারা কি থাকবে? অগ্রগামী থাকবে। আর তারা কারা? উলাইকাল মুকাররাবুন, আর তারা হলো নৈকট্যশীলদের দল, যারা আল্লাহ তাআলার নিকটবর্তী হবে, আমলে আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। বিশেষ দল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিশেষ আসনে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। এই 3 দলে মানুষ বিভক্ত হবে। ফি জান্নাতিন নাঈম, আর নেককার যারা, মুকাররাবিন যারা হবে, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত, তারা নিয়ামতপূর্ণ জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আমরাও জান্নাতে যাইতে চাই কি চাই না? সূরাতুর রহমানে আল্লাহ তাআলা জান্নাতের কিছু আলোচনা করেছিলেন, গত সপ্তাহে আমি শুনিয়েছি। আজকেও সূরাতুল ওয়াকিয়াতেও সামনের কিছু আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের থেকে একটি বৃহৎ দল হবে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর পরবর্তীদের থেকে একটি ক্ষুদ্র দল হবে, একটি ছোট দল হবে। তো এই আয়াত আসার পর সাহাবায়ে কেরামের কিছু সাহাবায়ে কেরামের মন ছোট হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, মানে পূর্ববর্তীদের থেকে বড় দল হবে। আর পরবর্তী মানে উম্মতে মুহাম্মাদকে বোঝানো হয়েছে যে পরবর্তী তো আমরা এসেছি সবার করে, আমাদের থেকে ছোট দল হবে। তো সাহাবীরা একটু মন খারাপ হলো যে আমাদের দল তো ছোট হয়ে যাবে। তো 1 বছর পর, এরপর আয়াত 1 বছর পর যখন এই প্রসঙ্গে পর আয়াতগুলো নাজিল হলো, আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করলেন। পরের পৃষ্ঠা আসতেছে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, যে পূর্ববর্তীদের থেকেও বৃহৎ বড় একটি দল হবে, পরবর্তীদের থেকেও একটি বড় দল হবে। তো এই আয়াত আসার পর
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ডেকে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন যে এই যে আয়াত চলে এসেছে যে পূর্ববর্তীদের থেকেও বড় দল হবে আর আমার উম্মতেরও একটি বিরাট দল হবে। অর্থাৎ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পর্যন্ত এক দল হবে আগে, আর আমার থেকে আমার উম্মতের একটি বিরাট বড় দল হবে। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কিরাম খুশি হয়ে গেলেন। এরপর আল্লাহ তাআলা বলেন জান্নাতে যারা যাবে আলা সুরুরিম মাওদুনা, স্বর্ণ খচিত সিংহাসনের উপর মুত্তাকিইন, তারা হেলান দিয়ে বসবে, আলাইহা, তার উপর, মুতাকাবিলিন, সামনাসামনি হয়ে। স্বর্ণ খচিত সিংহাসন, স্বর্ণের সিংহাসন। দুনিয়াতে স্বর্ণের একটা সিংহাসন বানাইতে গেলে কত লক্ষ কোটি টাকা দরকার, চিন্তা করা যায়। এটা সাধারণ কারো পক্ষে বানানো সম্ভব? কিন্তু যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতি হবে, আল্লাহ তাআলা স্বর্ণ খচিত সিংহাসন তাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। আর তার উপর তারা সামনাসামনি হেলান দিয়ে বসবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ইয়াতুফু আলাইহিম, তাদের সামনে ঘোরাফেরা করবে, বিলদানুম মুখাল্লাদুন, এমন বালকগণ যারা সদা সর্বদাই বালক থাকবে। উঠতি বয়সী বালক, তাদেরকে দেখতে খুব সুন্দর লাগে, আচরণ খুব ভালো লাগে, যে কেউ তাদেরকে আদর করে না। এই জন্য জান্নাতের খাদেম থাকবে এই উঠতি বয়সী বালক যারা, তারা, আর তারা চিরকাল বালকই থাকবে, কারণ তারা খেদমত করবে। এদেরকে, এদের খেদমত খুব পছন্দ করে মানুষ। তো এই জন্য জান্নাতের খাদেম এই উঠতি বয়সী বালকদেরকে আল্লাহ তাআলা বরাদ্দ দিয়েছেন। সুবহানাল্লাহ। بأكواب وأباريق وكأس من معين, আর জান্নাতে পানপাত্র হবে এবং কুজা হবে। আবারিক, এটাকে বলা হয় কুজা, অর্থাৎ পানপাত্রের বিভিন্ন ধরনের পানপাত্র হবে। হাতল বিশিষ্ট পানপাত্র হবে, হাতল ছাড়া পানপাত্র হবে। ওয়াকাসিম মাইন, সুরাপূর্ণ পেয়ালা জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সুরাপূর্ণ পেয়ালা, দুনিয়াতে যারা এই নেশা করে, মদ খায়, তো এটা হারাম, আল্লাহ তাআলা এটা হারাম করেছেন। দুনিয়াতে যারা নেশা করে, মদ পান করে, এটা তো নাপাক দ্বারা তৈরি করা হয়। দুনিয়াতে নাপাক জিনিস দ্বারা প্রস্তুত করা হয়। ভালো জিনিস, খাবার জিনিস পচানোর পরে দুর্গন্ধ দূষিত করার পরে এটা বানানো হয়। এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই নেশা কেউ পান করলে তার জীবন, যৌবন, দুনিয়া, আখেরাত সবই বরবাদ হয়। এক তো আখেরাত বরবাদ, দুনিয়াও তার বরবাদ। দুনিয়াতেও সে শারীরিকভাবে অকেজু হয়ে যায়। তো জান্নাতেও আল্লাহ পাক, আর আরেকটা এটার খারাপ দিক হলো কি, নেশা করলে মানুষ মাতাল হয়ে যায়, কি করে না করে নিজেও বুঝতে পারে না, কি বলে না বলে কোনো খবর থাকে না। তো এটা তো আল্লাহ তাআলা হারাম করেছেন। দুনিয়াতে যারা এই নাপাক গান্দা মদ খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে শারাবান তাহুরা, পবিত্র যে শরাব থাকবে, ওইটা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন না, পান করতে দিবেন না, তাদের কপালে সেটা থাকবে না। নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়াতে যারা মদ থেকে, এই নেশা থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে শারাবান তাহুরা পান করাবেন, জান্নাতি পবিত্র শরাব পান করাবেন। সুবহানাল্লাহ। না জানে আল্লাহ তাআলা কত উচ্চ মানের জিনিস দিয়ে আল্লাহ তাআলা এই শারাবান তাহুরা আল্লাহ তাআলা বানাবেন। তো জান্নাতেও এই মদ জাতীয় এই শরাব আল্লাহ তাআলা আমাদেরকে পান করাবেন। কিন্তু দুনিয়ার জান্নাতেরটা আকাশ পাতাল ব্যবধান। দুনিয়াটা দূষিত, দুর্গন্ধ, পচা জিনিস দ্বারা বানায় এবং দেহ ক্ষত বিক্ষত করে দেয়। জান্নাতেরটা এটা শারাবান তাহুরা, পবিত্র জিনিস দ্বারা আল্লাহ তাআলা বানাবেন। ওটা উপকার, শুধু উপকারী হবে, ক্ষতির কোনো দিক সেখানে থাকবে না। এই জন্য জান্নাতে শারাবান তাহুরা পান করতে চাইলে দুনিয়াতে কোনো ধরনের নেশা পান করা যাবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়াতে মদ পান করে তো মানুষের মাতাল হয়ে যায়, আর জান্নাতে যে শরাব আল্লাহ তাআলা পান করাবেন, সেটা পান করলে এ ধরনের কিছু হবে না।
এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আর নাহলে তো এমন মনে হতো যখন এটা আসতো যে সারাবান তাহুরা, জান্নাতেও মদ পান করানো হবে, তো মানুষ চিন্তা করতো দুনিয়াতে মদ খেয়ে তো মানুষ মাতাল হয়ে আবল তাবল চিল্লা পাল্লা করে, জান্নাতে কী অবস্থা হবে। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, জান্নাতের সেই শরাব পান করলে লা ইউসাদ্দাউনা আনহা, তার দ্বারা মাথা ব্যথাও হবে না, ওয়ালা ইউনজিফুন, এবং সে মাতালও হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, ফাকিহা, ফলমূল দেওয়া হবে তাকে। কেমন ফল? মা ইয়াতাখায়্যারুন, সে যা পছন্দ করে। দুনিয়াতে মনে করেন অনেকে আছে আপেল কমলা পছন্দ করে না, বেড়াইতে গেল তাকে আপেল কমলার নাস্তা দিল, কিছু করার আছে, তখন সে একটা বাহানা করে যে না আমি তো খেয়ে আসছি, এখন আমি খেতে পারবো না, বা একটা যে কোনোভাবে বলে। আর ক্লোজ থাকলে বলে যে না এটা তো আমি খাই না, এখন খেতে পারতেছি না। তো জান্নাতে এমন ফল দেওয়া হবে না যে ফল পছন্দ করে না। অনেকে আছে কিন্তু অনেক কিছু খেতে পারে না, যেমন ড্রাগন ফল আসছে, অনেকেই ড্রাগন ফল খুব পছন্দ করে, খুব মজা লাগে, খুব ভিটামিন। অনেকে আছে এটার খাবে দূরের কথা, নাকের কাজ পর্যন্ত নিতে পারে না। তো আল্লাহ তাআলা জান্নাতে এমন ফল দিবেন জান্নাতীদেরকে যেগুলো তারা খুব পছন্দ করবে, তাদের কাছে খুব প্রিয় সেগুলো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আর তাদের পছন্দ মতো পাখির গোশত আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। পাখির গোশত এটা আলাদা আনকমন একটা খাবার। এখন যদি আমরা চাই যে আমি এখন 10টা চড়ুই পাখি ভুনা করে খাবো, পারবো আমরা? এটা তো কিনতেও পাওয়া যায় না। হ্যাঁ, সরকারিভাবে নিষেধ, ধরাও নিষেধ, কিন্তু চাইলেই পারবো না আমরা। যদি এখন মনে হচ্ছে যে আমি ডাহক পাখি খাবো, পাবো আমরা এখন কোথাও? না, সম্ভব না। তো এই পাখির গোশতটা আনকমন একটা খাবার, চাইলেই পাওয়া যায় না। জান্নাতের যখন থাকবে পাখির ঝাঁক উড়ে যাবে আকাশ দিয়ে, তার সামনে দিয়ে, সে শুধু মনের মধ্যে যদি কল্পনা আসে যে এটা কি পাখি যাচ্ছে, ডাহক পাখি যাচ্ছে, হ্যাঁ এটা বক পাখি যাচ্ছে, এটা শালিক যাচ্ছে, দোয়েল যাচ্ছে, তো এই পাখিটা খাইলে না জানি কেমন মজা হতো। এটা মনে আসার সাথে সাথে কয়টা খাইতে মন চাইছে, এই কয়টা পাখি গুনাহ হয়ে একদম মুহূর্তের মধ্যে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে কোনো অপূর্ণতা থাকবে না, মনের কোনো আকাঙ্ক্ষা অবশিষ্ট থাকবে না, সব চাওয়া আল্লাহ তাআলা পাওয়া করে দেবেন জান্নাত। তো ওই পাখির গোশত আল্লাহ তাআলা পছন্দ মতো, যে পাখির গোশতটা পছন্দ লাগে সেটাই আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহুরুন আইন, আল্লাহ তাআলা জান্নাতে হুর প্রদান করবেন, ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ প্রদান করবেন, আনত নয়না হুরগণ আল্লাহ তাআলা জান্নাতে প্রদান করবেন। তারা কেমন হবে? কামতালিল লুলুইম মাকনুন, তারা সুরক্ষিতা মুতির নে, মণিমুক্তার নে, তারা এমন স্বচ্ছ হবে, সুন্দর হবে। আল্লাহ তাআলা বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, কেন দেওয়া হবে? দুনিয়াতে মনে করেন আপনি একজন শ্রমিক রাখছেন, যে সারাদিনে তাকে 2000 টাকা দিবেন, আপনার কাজ করে দেবে সে। এখন সে যদি আপনার কাজ, বিল একটা ওয়াল তুলতে দিচ্ছেন রাজমিস্ত্রিকে, 2000 টাকা দিবেন, ঠিক আছে, দিন শেষে সে ওয়াল না করে আরও যদি ভেঙ্গে চুরে চুরমার করে যায়, কাজ না করে, তাকে টাকা দিবেন? পারিশ্রমিক দেওয়া হবে না। তো তাকে আপনার উপকারের জন্য আপনি রেখেছেন, সে যদি আপনার ক্ষতি করে বা উপকার না করে, তাকে আপনি পারিশ্রমিক দেবেন না। সুতরাং জান্নাতে আমরা যেতে চাই, সবাই চাই কি চাই না? কে চাই? সবাই চাই। মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যাইতে চাইলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে কি হবে না? এটাই আল্লাহ তাআলা বললেন যে এত কিছু জান্নাতে আমি দেব, এমনি দেব না, বিনিময় হিসাবে দেব, জাযাআন, প্রতিদান স্বরূপ দেব, বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে, ভালো কাজ করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে সুসম্পর্ক, ভালো ভালো কাজ, এইগুলোর বিনিময়ে, নেক আমলের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত প্রদান করব, এই নিয়ামতগুলো দেব। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'থীমা, দুনিয়াতে কত ঝামেলা, ঝামেলার কোনো শেষ নেই। একজন আরেকজনের পেছনে লেগে থাকে, তার এই জিনিস ভালো লাগে না, অমুকের তমুক জিনিস ভালো লাগে না, এই ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, অভাব নাই।
কি বলেন, কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা বলেন জান্নাত হবে নিরিবিলি, কোনো ঝামেলা ঝামেলা জান্নাতে থাকবে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াসমাউনা ফিহা, সেখানে আই ফিহা ফিল জান্নাহ, জান্নাতে তারা শুনবে না লাওয়ান, অসার কোনো বাক্য, অযথা কোনো বাক্য তারা শুনবে না, অযথা কোনো প্রলাপ তারা শুনবে না, ওলা তাথিমা, এবং কোনো পাপ গুনার বাক্যও তারা শুনবে না। কি শুনবে তাহলে? ইল্লা কিলান সালামান সালামা, তবে শুধু তাদেরকে সালাম আর সালামের আওয়াজ তাদের কাছে আসতে থাকবে, সালাম বলা হবে তাদেরকে। ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, আর ডান দিকওয়ালারা কতই না সৌভাগ্যশীল। ফি সিদরিম মাখদুদ, জান্নাতের আরো কিছু নিয়ামতের কথা আল্লাহ তাআলা এখানে আলোচনা করতেছেন, যে জান্নাতের বাগানের মধ্যে তারা জান্নাতের এমন বাগানে অবস্থান করবে, সিদরিন মাখদুদ, যেখানে কাঁটাবিহীন কুল বৃক্ষ থাকবে, কাঁটা ছাড়া বড়ই গাছ। দুনিয়ার বড়ই ছোট ছোট বড়ই, জান্নাতের বড়ইগুলো অনেক বড় বড় হবে। আর বড়ই গাছের মধ্যে কাঁটা থাকবে না। দুনিয়াতে বড়ই গাছে ভালো ভালো পাকা পাকা মজাদার বড়ই খাইতে গেলে গাছে ওঠে, তো বড়ই গাছের কাঁটাও দিয়ে একটা খাইতে হয়। কি বলেন? ছোটোবেলায় অনেক সময় আমরা বড়ই গাছে উঠে অনেক সময় বড়ই খাইছি, মনে আছে, এখন চিন্তা করলে মনে হয়। আপনারা খান নাই বড়ই? ছোটোবেলায় গাছে ওঠে খাওয়ার মজাই আলাদা নাকি? একদম তাজা, ডাল থেকে পেরে পাকাটা একটা বড়ই দেখা যায় একটু দূরে, পাকা বড়ই, তো মন চাচ্ছে এটা খেতে হবে, তো ওখানে ওই পর্যন্ত যাইতে যেতে কয়েকটা বড়ের কাঁটা খেতে হয়েছে অনেক সময়। হ্যাঁ, খাইছেন তো আপনারা অনেকে, আমিও খেয়েছি বড়ই কাঁটা। তো ওই ভালো বড়ই মজাদার বড়ই খেতে গেলে কাঁটাও খাইতে হয় সাথে। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা বলতেছেন কাঁটা থাকবে না বড়ই গাছের, সুবহানাল্লাহ। যেহেতু কষ্টদায়ক কিছু থাকবে না, কাঁটা থাকলে তো বড়ই জান্নাতে মন চাবে, দুনিয়াতে যেমন মন চায় যে আম গাছে উঠে আমি পাকা আমটা আমার নিজের হাতে পেরে আমি কি করি, খাই। তো জান্নাতের বড়ই গাছে উঠে বড়ই খাইতে মন চাবে, তখন তো কাঁটা থাকলে কাঁটাও ঢুকে যাবে, তখন তো জান্নাতিরা কষ্ট পাবে। আর জান্নাতে তো কি নাই, কোনো কষ্ট নাই। ওয়াতালহিম মানদুদ, আর কাদি কাদি কলা সেখানে থাকবে, পাকা পাকা বড় বড় সুন্দর কলা থাকবে। হ্যাঁ, কলাটা অনেকের প্রিয়, কলা খাইতে মনে চায় অনেক সময়। তো এই জান্নাতে এত সুন্দর কলা থাকবে, কলা খাবে তারা। শুধু তাই না, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজিল্লিম মামদুদ, বিস্তৃত ছায়া থাকবে সেখানে, লম্বা চড়া ছায়া। রোদ উঠে গেলে তো রাস্তায় রোদে যখন হাঁটি তখন একটু ছায়া থাকলে কি হয়, এটা ভালো লাগে। তো ছায়াটা মনে হচ্ছে যে আর একটু ছায়ার মধ্যে যেতে পারতাম। জান্নাতে এরকম লম্বা চড়া বিস্তৃত ছায়া থাকবে, বিশাল বিশাল গাছ থাকবে। হ্যাঁ, শত শত বছর ঘোড়া দিয়ে দৌড়ালেও ওই গাছের ছায়া আপনার কি হবে না, শেষ হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাইম মাসকুব, প্রবাহিত পানি থাকবে। আর কোরআনের অন্যত্র আছে ফিহা আনহারুন মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুন মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, বিভিন্ন নহর, দুধের নহর, মধুর নহর, পানির স্বচ্ছ পানির নহর, এগুলো থাকবে জান্নাতে, প্রবাহমান পানি থাকবে। তো এখানে আল্লাহ তাআলা বললেন প্রবাহমান পানির ব্যবস্থা থাকবে। ওয়া ফাকিহাতিন কাসীরা, অনেক ধরনের ফলমূল থাকবে। আল্লাহ যেখানে অনেক বলতেছেন, তাহলে কি পরিমাণ থাকবে এটা আল্লাহই ভালো জানেন। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এখন কার মনে চিন্তা আসতে পারে দুনিয়াতে তো ফল ছিল, দুনিয়াতে অনেক ফল আছে না? বাস দিয়ে আমরা যখন রায়েরবাগ স্ট্যান্ডে নামি, অনেকগুলো ফলের দোকান আছে না? নাই? আছে ফল। ফলের দোকানের তো অভাব নাই, ফলের আইটেমেরও কি নাই, অভাব নেই, দোকানপাট ভরপুর। এখন আমি আপনি যদি চাই ইচ্ছা মতো দোকান থেকে ফল খাওয়া শুরু করে দিতে পারবো বা আনা শুরু করে দিতে পারবো না। কি করতে হবে? আমি কোন ফল পছন্দ করি, সেটা কত টাকা কেজি, দাম দর করে টাকা দিয়ে কিনতে হবে। যতটুকু কিনতে পারবো ততটুকু নিয়ে আমি বাসায় আসতে পারবো। নাকি ইচ্ছা মতো এক দোকানে গিয়ে ফল কিছু খাবো, আরেক দোকানে কিছু খাবো, খেয়ে খেয়ে চলে যাবো। আর যদি এমন কেউ করে, তাকে আস্ত রাখবে? হ্যাঁ, ডাইরেক্ট কলারটা ধরবে, এই মেয়ে ফল নিয়েছেন, টাকা দেন তাড়াতাড়ি। টাকা পরিশোধ না করতে রশি দিয়ে গাছের সাথে বাঁধ দিয়ে রাখবে। আত্মীয় স্বজন শুনবে,
টাকা আনান তারপরে যাবেন, আমার দোকানের ফল কেন খাইছিলাম? কি বলেন, কথা ঠিক না বেটি? এখন আল্লাহ তাআলা বললেন জান্নাতে অনেক ধরনের ফল আছে। এখন তো এমন সন্দেহ আসতে পারে, দুনিয়াতে তো ফলের দোকানটা অভাব নেই, মন চাইলেও তো খাইতে পারি না। তো জান্নাতে এই সন্দেহ থাকবে না। এই জন্য আল্লাহ বলেন ফলগুলো সাজানো থাকবে, যে ফল ইচ্ছা, যতটুকু ইচ্ছা, যত পরিমাণে ইচ্ছা ততটুকু সে খেতে পারবে। লা মাকতুআ ওয়ালা মামনুআ। লা মাকতুআ, এটা শেষ হবে না, মামনুআ তার জন্য নিষিদ্ধ হবে না, নিষেধ থাকবে না। দুনিয়াতে যেমন বাকি দেওয়া নিষেধ, বাকিও দেয় না, বুঝতে পারছেন? জান্নাতে কোনো নিষেধ থাকবে না তার জন্য। সুবহানাল্লাহ। ওয়া ফুরুশিম মারফুআ, উচ্চ বিছানা তার জন্য থাকবে। ইন্না আনশা'নাহুন্না ইনশাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জান্নাতের হুরদেরকে বিশেষ সৌন্দর্য দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহান, বিশেষ সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। ফাজআলনাহুন্না আবকারা। আর জান্নাতের যে জীবন সঙ্গিনী দেওয়া হবে জান্নাতে, তারা সবাই কম বয়সী হবে, কুমারী হবে। কুমারী নারীরা সবাই কি হবে? কুমারী নারী হবে। এখন মনে করেন কারো বয়স 80 বছর, সে যদি 17-18 বছরের মেয়েকে বিবাহ করতে চায়, তো মেয়ের মা বাবা তাকে বিবাহ দিবে? মানুষ সবাই পাগল করবে, এই দেখো পুরার নজর নষ্ট হয়ে গেছে। যদিও এটা কি না, নিষিদ্ধ না, অবৈধ না, কিন্তু মানুষ বলবে এই যে দেখো এর দৃষ্টি নষ্ট হয়ে গেছে, কম বয়সী মেয়েদের দিকে তার চোখ যায়। কি বলেন, কথা ঠিক না বেটি? জান্নাতে এরা দূষণীয় হবে না, পুরুষরাও তো সব যুবক থাকবে, আর জান্নাতে তার কি স্ত্রী দেওয়া হবে, সবাই কুমারী থাকবে। উরবান আতরাবা, সোহাগিনী এবং সমবয়স্কা তারা থাকবে। সোহাগিনী, আনন্দ ফুর্তি ছাড়া তাদের মুখে হাসি ছাড়া আর কিছু থাকবে না। দুনিয়াতে সংসার করতে গেলে ঝামেলা হয় কি হয় না? আছে না? নাই। ঝামেলা হয় না এমন মনে হয় কেউ নাই, কম আর বেশি, কারো একটু বেশি হয়, কারো একটু কি হয়, কম হয়, কিন্তু ঝামেলা কম বেশি হয়। কিন্তু বর্তমানে বেশিরভাগ জায়গায় দেখা যায় ঝামেলাই বেশি হয়। তো দুনিয়াতে যায় ঝামেলা বেশি হয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন এই চিন্তা করো না, জান্নাতের রমণীরা এত সুন্দর হবে। দুনিয়াতে সুন্দর একটা পাওয়ার আছে, ঠিক আছে, জীবনসঙ্গীর বেশি সুন্দর হলেও সমস্যা, তার অহংকার থাকে বেশি দুনিয়াতে। জান্নাতে এই আশঙ্কা যেন আমাদের না হয়, এই জন্য আল্লাহ তাআলা বললেন তারা হবে সোহাগিনী। তারা আনন্দ ফুর্তি ছাড়া তোমাকে আর কিছুই প্রদান করবে না, হাসি মুখ ছাড়া তোমার সামনে আসবে না, শুধু আনন্দ ফুর্তিই তারা বোঝে। তারা কোনো যায় ঝামেলা ঝগড়াঝাটি এগুলো তারা বোঝে না। আতরাবা, আর সমবয়স্কা হবে। সমবয়স কেন হবে? দুনিয়াতে তো স্বামী স্ত্রী মোটামুটি বেশিরভাগ জায়গায় দেখা যায় যে 8-10 বছরের ব্যবধান হয়ে থাকে। তো বেশি বয়সের ব্যবধান থাকলে এখানেও একটা সমস্যা আছে। বয়স অনুযায়ী মানুষের মন মানসিকতা, সেন্স, মানুষের মন মানসিকতা কাজ করে, সেন্স এগুলো কাজ করে বয়সের সাথে। এক এক বয়সের মানুষের মনের চাহিদা এক এক রকম হয়। বয়স একটু বেশি হয়ে গেলে তখন মানুষ একটু স্থির হয়ে যায়, বেশি আনন্দ ফুর্তি তার মজা লাগে না, বেশি দুষ্টামি তার ভালো লাগে না। বয়স কম থাকলে কম বয়সের মানুষ একটু দুষ্টামি করতে চায়, তার একটু ঘোরাফেরা করতে মনে চায়, একটু পার্কে যেতে মনে চায়, একটু পর্যটন কেন্দ্রে যেতে মনে চায়, কক্সবাজার যেতে মনে চায়, হ্যাঁ, যেতে এরকম হয় কি হয় না? বুড়া মানুষের এগুলি মনে চায় না। এখন একজনের বয়স যদি থাকে 50 বছর, আরেকজনের যদি থাকে 20 বছর, তাহলে চিন্তা ভাবনা চলাফেরা সমান থাকবে। 20 বছরের যে আছে সে তার মন চাবে একটু কক্সবাজার থেকে টোর দিয়ে আসি, একটু ঘুরে আসি, একটু পার্কে ঘুরে আসি, জাদুঘর থেকে ঘুরে আসি, চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। আর 50 বছরের লোকের চিন্তা হবে আর দুনিয়া বাস মুখে দিন, এখন একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে চাই, তাহলে চিন্তা ভাবনা মিলবে না। এই জন্য জান্নাতে, এই জন্য দুইজনে দুই চিন্তা হলে তো সমস্যা, বুঝেন নাই? ঝগড়াঝাটি হবে, একজন বলবে চলো ঘুরতে যাই, আরেকজন বলবে এই চুপচাপ শুয়ে থাক, লাগছে নেই সমস্যা। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে স্বামী স্ত্রী তাদের বয়স সমান সমান করবেন। সুবহানাল্লাহ।